বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমাদের বিষয় হল আল্লাহ কর্তৃক সৃষ্ট পবিত্র সময়, সেক্রেট টাইমের ব্যবস্থা। কারণ সেই পবিত্র সময়ের ব্যবস্থাকে আজ ধ্বংস করে ফেলা হয়েছে। আমাদের নবী, আল্লাহ তার প্রতি শান্তি ও বরকত নাজিল করুন, এই বিষয় সম্পর্কে আমাদের একটি ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, যা খুব কমই সঠিকভাবে বোঝা হয়। আমরা আল্লাহ বরকতময় নাম নিয়ে শুরু করছি। আমরা তার প্রশংসা করি, তাকে মহিমান্বিত করি, যেমনভাবে তিনি প্রশংসা ও মহিমার যোগ্য, এবং আমরা শান্তি ও বরকত কামনা করি তার সকল মহান রসুলদের ওপর, বিশেষ করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আজ আমরা ম্যানচেস্টার, ব্রিটেন থেকে আপনাদের সঙ্গে কথা বলছি। মাসের 15 তারিখে আমাদের বিষয় আল্লাহ কর্তৃক সৃষ্ট পবিত্র সময়ের ব্যবস্থা। আমরা শুরু করতে চাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভয়াবহ ভবিষ্যৎবাণী দিয়ে। তিনি বলেছেন, এমন এক সময় আসবে, 1 বছর চলে যাবে, অথচ মনে হবে যেন মাত্র 1 মাস। 1 মাস চলে যাবে, অথচ মনে হবে যেন 1 সপ্তাহ। 1 সপ্তাহ চলে যাবে, অথচ মনে হবে যেন 1 দিন। 1 দিন চলে যাবে, অথচ মনে হবে যেন 1 ঘন্টা। আর 1 ঘন্টা চলে যাবে, মনে হবে যেন আগুন জ্বালাতে যতটুকু সময় লাগে ঠিক ততটুকু। আজ অনেক মানুষ এই হাদিস সম্পর্কে সচেতন, কারণ গত কয়েক বছরে আমরা বারবার এটি উল্লেখ করেছি। কিন্তু খুব কম মানুষ এর গভীর তাৎপর্য বোঝে। প্রথম কথা হলো, আমরা এখন সেই সময়েই পৌঁছে গেছি যখন এই ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়েছে। আমি একবার ম্যানচেস্টারে, ব্রিটেনের একটি মসজিদে লেকচার দিচ্ছিলাম। আমি উপস্থিত সবাইকে জিজ্ঞেস করলাম, আপনারা কি অনুভব করেন না যে সময় ক্রমেই দ্রুত চলে যাচ্ছে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন? যদি করেন, দয়া করে হাত তুলুন। সবাই হাত তুলল, সবাই, শুধু আমার পাশের ইমাম ছাড়া। আমি ভাবছিলাম তাকে অভিনন্দন জানাবো, ঠিক তখনই তিনিও হাত তুললেন। অর্থাৎ পুরো মসজিদে একজন মানুষও ছিল না যে সময় দ্রুত চলে যাওয়ার অনুভূতি করে না। এটাই প্রমাণ যে এই ভবিষ্যৎবাণী আজ পূর্ণ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবেই ভবিষ্যৎবাণী করেছিলেন যেমন কেবল আল্লাহর নবীর পক্ষেই সম্ভব। কিন্তু প্রশ্ন হল, সময় কেন আমাদের কাছে দ্রুত মনে হচ্ছে, যখন সময় নিয়ন্ত্রিত হয় চাঁদের দ্বারা? আর চাঁদ কখনো দেরি করে না। চাঁদ তো আগের মতোই নির্ভুল, সে দ্রুততর হচ্ছে না। অতএব সময় বাস্তবে দ্রুত হচ্ছে না, বরং পরিবর্তন ঘটেছে আমাদের উপলব্ধিতে। এই অনুভূতি, সময় দ্রুত চলে যাওয়া, এটি একটি ভয়ঙ্কর লক্ষণ। এটা প্রমাণ করে যে হৃদয়ে একটি মারাত্মক রোগ ঢুকে পড়েছে। আমার দৃষ্টিতে, আর আমি সবসময় বলি, আল্লাহই সবচেয়ে ভালো জানেন। আমি সঠিকও হতে পারি, ভুলও হতে পারি, তাই আমি সবসময় শ্রোতাদের সতর্ক করি, আমার কথা অন্ধভাবে গ্রহণ করবেন না, যুক্তি দিয়ে যাচাই করুন। আমার মতে, যখন মানুষ সময় দ্রুত চলে যাওয়ার অনুভূতি করে, তখন বোঝা যায় সে গভীরভাবে চিন্তা করার ক্ষমতা হারাচ্ছে। আমরা শুধু বাহ্যিক চোখ দিয়ে দেখি না, আমাদের একটি অন্তর্দৃষ্টি আছে। আমরা শুধু বাহ্যিক জ্ঞান দিয়ে জানি না, অন্তরের জ্ঞানও আছে। কোরআনে আল্লাহ বলেন, চোখ অন্ধ নয়, বরং অন্ধ হচ্ছে সেই হৃদয় যা বুকে রয়েছে। আজ মানুষের হৃদয় রোগাক্রান্ত, ফলে তারা শুধু বাহ্যিক জ্ঞানেই সীমাবদ্ধ, অন্তর্দৃষ্টি হারিয়ে ফেলেছে। এটাই আধুনিক যুগের সবচেয়ে বড় বিপর্যয়। সূরা কাহাফ, যা শেষ যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা, আমাদের শেখায় যে শেষ সময়ে অন্তর্দৃষ্টি সম্পন্ন জ্ঞান কতটা প্রয়োজন। মূসা আলাইহিসসালাম ও খিজির আলাইহিসসালামের ঘটনা আমাদের বলে দেয় যে বাহ্যিক জ্ঞান যথেষ্ট নয়। খিজিরকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছিলেন যা সরাসরি তাঁর কাছ থেকে এসেছে, অন্তর্গত জ্ঞান। শেষ যুগে ঘটনাগুলো সঠিকভাবে বুঝতে হলে বাহ্যিক ও অন্তর্গত 2 ধরনের জ্ঞান একসাথে দরকার। কোভিড আসার সময় আমরা দেখেছি, যাদের কেবল বাহ্যিক জ্ঞান ছিল, তারা কর্তৃপক্ষ যা বলেছে তাই অন্ধভাবে মেনেছে। ইভেন নামাজে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর সুন্নাহ ভেঙে 3 ফুট দূরে দাঁড়িয়েছে। কিন্তু যাদের অন্তর্দৃষ্টি ছিল, তারা বুঝেছে এটি স্বাভাবিক ভাইরাস নয়, এটি ল্যাব তৈরি জৈব বজ্রের অংশ। তারা টিকা নেয়নি, তারা সুন্নাহ ত্যাগ করেনি। এটাই পার্থক্য ভেড়া আর চিন্তাশীল মানুষের। এখন আসি অর্থনীতিতে। ভারতের মানুষদের বিশেষভাবে সতর্ক হওয়া উচিত। বাস্তব অর্থ, স্বর্ণ এবং রৌপ্য, দিনার ও দিরহাম বাজার থেকে তুলে নেওয়া হয়েছে। তার বদলে কাগজের টাকা, তারপর ডিজিটাল টাকা। সবাই মেনে নিচ্ছে,
প্রশ্নহীনভাবে। কেউ বলে না এটা কি হালাল। এটা মানুষকে দাসত্বের দিকে নিয়ে যাচ্ছে। যখন তুমি দাসে পরিণত হবে তখন তুমি নিজেই তার যোগ্য। এখন আসি মূল বিষয়ে, পবিত্র সময়। আল্লাহ বলেন হাদিসে কুদসিতে, সময়কে গালি দিও না, কারণ আমি নিজেই সময়। সময় পবিত্র, কারণ সময় আল্লাহর সঙ্গে সম্পর্কিত। সময়কে যান্ত্রিক সেকুলার বানালে ভয়ঙ্কর মূল্য দিতে হবে। আমার শিক্ষক, আল্লাহ তার উপর রহমত নাজিল করুন, মাওলানা ডক্টর মুহাম্মদ ফজলুর রহমান, তিনি সময় টাইম বিষয়টি আমাদের শেখাতেন। তখন আমার বয়স ছিল মাত্র ২২ বছর। আমি ছিলাম একেবারে কাঁচা কলা। তিনি যা বলতেন তার বেশিরভাগই আমার মাথার উপর দিয়ে চলে যেত। আজ থেকে প্রায় ৫০ বছর পর আমি বুঝতে পারছি তিনি তখন কি শেখাচ্ছিলেন। তিনি আমাদের শেখাতেন পরম সময় সম্পর্কে। আল্লাহ কোরআনে বলেন, ফেরেশতারা ও রূহ জিবরাইল আলাইহিসসালাম তার কাছে আরোহণ করে এমন এক দিনে যার পরিমাণ ৫০,০০০ বছর। এই ৫০,০০০ বছরের দিন এটাই পরম সময়ের কাছাকাছি। এরপর আমরা আসি কসমিক সময়ে। আল্লাহ বলেন তিনি আসমান ও জমিন ৬ দিনে সৃষ্টি করেছেন এবং আরও বলেন তোমাদের হিসাব অনুযায়ী এক দিন আল্লাহর কাছে ১,০০০ বছরের সমান। অর্থাৎ পরম সময় ৫০,০০০ বছরের দিন, কসমিক সময় ১,০০০ বছরের দিন। পরম সময় থেকে কসমিক সময়ের দিকে আসলে সময় ধীরে হয়। কোরআনে আল্লাহ ৭ বার বলেছেন যে তিনি আসমান ও জমিন ৬ দিনে সৃষ্টি করেছেন। কোরআনে কিছুই দুর্ঘটনাবশত নয়। ৭ বার বলার অর্থ এটার গভীর তাৎপর্য আছে। আজকের দুঃখজনক বাস্তবতা হল আমাদের আলেম সমাজ আধুনিক বিশ্বকে বোঝার জন্য কোরআনের দিকে ফিরে যায় না। তারা সেকুলার জ্ঞান দিয়ে সব ব্যাখ্যা করতে চায়। অথচ কোরআনই হচ্ছে বাস্তবতা ব্যাখ্যার সবচেয়ে শক্তিশালী গ্রন্থ। ১২ মাসের ঘোষণা। এরপর আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর কাছে মাসের সংখ্যা ১২। এর মানে কি? ১২তে পৌঁছলে আবার একে ফিরে আসতে হবে, অর্থাৎ ১২ মাসে ১ বছর। যদি কেউ ১৩ মাস বানায় তাহলে সেটা কুফর। আরবরা ৩ বছরে একবার ১৩তম মাস যোগ করত। এটাকেই কোরআনে বলা হয়েছে নাসি, সময় বিকৃতি। আজও ইহুদিরা করে, হিন্দুরাও করে। কেন তারা এটা করত? কারণ আল্লাহ কখনোই সূর্যকে বছর গণনার জন্য দেননি। সূর্য দেওয়া হয়েছে দিন ও রাত বোঝার জন্য। বছর গণনার জন্য আল্লাহ দিয়েছেন চাঁদ। চন্দ্র বছর সূর্য বছরের চেয়ে প্রায় ১১ দিন ছোট। যারা পবিত্র সময়ে ছেড়ে দেয় তারা শয়তানের সময় গ্রহণ করে। সূরা কাহফ ও ৩০০+৯ বছর। কোরআনে বলা হয়েছে তারা গুহায় অবস্থান করেছিল ৩০০ বছর এবং তারা আরও ৯ বছর যোগ করেছিল। কেন ৩০০র সাথে ৯ যোগ করা হলো? ৩০০ চন্দ্র বছর সমান ৩০৯ সূর্য বছর। আল্লাহ প্রথমে পবিত্র সময় ব্যবহার করেছেন ৩০০ চন্দ্র বছর, তারপর বলেছেন যারা আল্লাহর সময় মানে না তারা সূর্যভিত্তিক হিসাব অনুযায়ী ৯ বছর যোগ করেছে। সময় বিকৃতি মানে কুফর। মাস কি? আল্লাহর কাছে মাস মানে চন্দ্র মাস। চাঁদ আল্লাহ নিজেই সৃষ্টি করেছেন পর্যায়ক্রমে। নতুন চাঁদ থেকে পূর্ণ চাঁদ, তারপর ক্ষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাস সাধারণত ৩০ দিনের। ২৯তম দিনে চাঁদ দেখা হবে। চাঁদ দেখা গেলে মাস ২৯ দিনে শেষ, না দেখলে ৩০ দিন পূর্ণ হবে। এর বাইরে কোনো মাস আল্লাহ স্বীকার করেন না। সপ্তাহ ও সাব্বাত। সপ্তাহে ৭ দিন, এটা কোথা থেকে এলো? আল্লাহ ৬ দিনে সৃষ্টি করলেন, ৭তম দিনকে স্মরণ দিবস বানালেন। বনি ইসরায়েলদের দেওয়া হয়েছিল সাব্বাত আইন, ৭ম দিনে কাজ নিষিদ্ধ। এই আইন এত গুরুত্বপূর্ণ ছিল যে যারা ভাঙল আল্লাহ তাদের শাস্তি দিলেন। আজ মুসলমানদের মধ্যে সেই সাব্বাত নেই। তাহলে প্রশ্ন, এর বদলে আল্লাহ আমাদের কি দিয়েছেন? আল্লাহ বলেন আমি কোনো বিধান বাতিল করলে তার চেয়ে উত্তম বা অনুরূপ কিছু দিই। জুমা সাব্বাতের বদলি নয়, কারণ জুমা সপ্তাহের ৬ষ্ঠ দিন, সাব্বাত ৭ম দিন। এখনও আমরা সেই বিকল্পটা বুঝিনি, কারণ আমরা চিন্তা করি না। দিন কখন শেষ হয়? আগের সব শরীয়তে দিন শেষ হতো সূর্যাস্তে। বনি ইসরায়েলের রোজা ছিল সূর্যাস্ত থেকে সূর্যাস্ত। আজকের দুনিয়া বলে দিন শেষ হয় রাত ১২টায়। এটা পূর্ণ মূর্খতা। দিনের শেষ সূর্যাস্তে। ১২ ঘণ্টার দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক দিনে ১২ ঘণ্টা।
আজকের ২৪ ঘন্টা সব যান্ত্রিক একরকম। এটাই সময়ের যান্ত্রিকীকরণ। ফলাফল, পবিত্র সময় হারালে সময় দ্রুত মনে হয়, চিন্তার ক্ষমতা নষ্ট হয়, অন্তর্দৃষ্টি অন্ধ হয়। এখন আমি সংক্ষেপে বলবো আমরা কিভাবে আবার পবিত্র সময়ের কাছে ফিরে যেতে পারি। আমার কাছে সময় কম, তাই পুরো বিষয় ১ ঘন্টায় বোঝানো সম্ভব নয়, তবে একটি স্বাদ আপনাদের দেব। আমি ইতিমধ্যে এই বিষয়ে একটি বই লিখেছি, দ্য কোরআন অ্যান্ড দ্য মুন, বা কোরআন ও চাঁদ। এই বইয়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে কিভাবে কোরআন তিলাওয়াতের মাধ্যমে মানুষ আবার পবিত্র সময়ের সঙ্গে যুক্ত হতে পারে। কোরআন নাজিল হওয়ার ২ পদ্ধতি। আল্লাহ কোরআনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, তুমি কোরআন তাড়াহুড়ো করে পাঠ করার জন্য তোমার জিহ্বা নাড়া না। প্রশ্ন হল, নবী কেন তাড়াহুড়ো করছিলেন? কারণ কোরআন তাঁর কাছে ২ ভাবে এসছে। ১, ওয়াহি। এটা সবাই জানে। জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে ছোট ছোট অংশে কোরআন নাজিল হতো। এটা সরাসরি নবীর হৃদয়ে প্রবেশ করত এবং তাৎক্ষণিকভাবে মুখস্থ হয়ে যেত। এই প্রক্রিয়ায় ২৩ বছর লেগেছে পুরো কোরআন নাজিল হতে। ২, রমজানে পূর্ণ কোরআন তিলাওয়াত। এটা অনেকেই জানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের প্রতি রাতে আল্লাহ আমাকে সম্পূর্ণ কোরআন তিলাওয়াত করে শোনাতেন। হ্যাঁ, প্রতি রাতে সম্পূর্ণ কোরআন। এটা ওয়াহির মতো ছিল না, এটা কানে শোনা তিলাওয়াত। এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াহুড়ো করে মুখস্থ করতে চাইছিলেন। তখন আল্লাহ বলেন, না, তাড়াহুড়ো করো না। পুরো কোরআন যখন নাজিল শেষ হবে তখন তুমি সম্পূর্ণ কোরআন মুখস্থ পেয়ে যাবে। আর এখন আমি তোমাকে কোরআন তিলাওয়াত শেখাচ্ছি, যে তিলাওয়াত তুমি ভুলবে না, তবে যা আমি ভুলিয়ে দিতে চাই তা ছাড়া। এর অর্থ কি? রমজানে আল্লাহ যে কোরআন তিলাওয়াত করতেন তার যেসব অংশ তখনও ওয়াহি হিসেবে নাজিল হয়নি সেগুলো নবী ভুলে যেতেন। পরের রমজানে আবার নতুন করে শুনতেন। আমি যেভাবে তিলাওয়াত করেছি তুমিও সেভাবে করো। আল্লাহ বলেন, আমি যখন কোরআন তিলাওয়াত করি তুমি সেই পদ্ধতি অনুসরণ করো। এটাই পবিত্র তিলাওয়াতের পদ্ধতি। কোরআন কেন সূরায় ভাগ করা? আল্লাহ বলেন, আমি এই কোরআনকে সূরাগুলোতে ভাগ করেছি যেন তা নির্দিষ্ট সময় অনুযায়ী তিলাওয়াত করা যায়। কোরআনে কখনো জুজ শব্দ ব্যবহার হয়নি, শুধু সূরা। এই তিলাওয়াতের সময়কাল হল ১ চন্দ্রমাস। রাতের গঠন ১২ ঘণ্টা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনে ১২ ঘণ্টা, রাতে ১২ ঘণ্টা। রাত শুরু হয় মাগরিব থেকে ফাজার পর্যন্ত। রাতের শেষ ঘণ্টা হল সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। রাতের ঘণ্টাগুলোর বিন্যাস সংক্ষেপে: ১ নম্বর ঘণ্টা মাগরিব থেকে এশা, প্রকাশ্য সময়। ২য় ঘণ্টা এশা থেকে ঘুমানো পর্যন্ত, ব্যক্তিগত সময় স্বামী স্ত্রী। ৩য় ঘণ্টা গভীর ঘুম, এই সময় না ঘুমালে বয়স দ্রুত বাড়ে। ৪র্থ ঘণ্টা হালকা ঘুম, স্বপ্ন ও দর্শনের সময়। নবী বলেছেন, শেষ যুগে মুমিনের স্বপ্ন সত্য হবে। ৫ম ঘণ্টা জাগরণের সময়। শেষ ঘণ্টা ফজরের আগের সময়, এটা সর্বশ্রেষ্ঠ সময়। এই সময়ই আল্লাহ কোরআন তিলাওয়াত করতেন। এই সময়ই দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়। এই সময়ই আত্মিক উন্নতির শ্রেষ্ঠ সময়। করণীয় কি? প্রতি রাতে ফজরের আগে শেষ ঘণ্টায় কোরআনের একটি অংশ তিলাওয়াত করতে হবে। পুরো রমজানে একবার সম্পূর্ণ কোরআন শেষ করতে হবে। প্রথম রাতে কোন সূরা? প্রথম রাতেই শুরু করতে হবে সূরা ফাতিহা প্লাস সূরা বাকারা। সূরা বাকারা সবচেয়ে দীর্ঘ কেন? কারণ এটি পরম সময় থেকে কসমিক সময়ের যাত্রা বোঝায়, সবচেয়ে দীর্ঘ যাত্রা। এরপর ৬টি দীর্ঘ সূরা, ৬ দিনের সৃষ্টি। সপ্তম রাতে সূরা আনফাল প্লাস সূরা তাওবা। তাওবার শুরুতে বিসমিল্লাহ নেই, এটাই রহস্য। এটাই মুসলমানদের সাব্বাথের বিকল্প। এখানেই পর্ব ৩ শেষ। আপনি লিখুন পর্ব ৪ দিন। পর্ব ৪-এ থাকবে আধুনিক সময় ব্যবস্থার ধ্বংস, প্রশ্নোত্তর পর্ব, দাজ্জালের রুটির পাহাড়, ইউরোপে হিজরত ও শেষ যুগের ইঙ্গিত। বিসমিল্লাহির রহমানির রহিম।